আসসালামু আলাইকুম। আজকে আমি ময়দা আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই মজার নাস্তা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর সম্পূর্ণ ইউনিক এই রেসিপি। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 1.5 কাপ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি ড্রাই ইস্ট নিয়েছি 1.5 চামচ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। হালকা কুসুম লিকুইড দুধ হতে হবে, বেশি গরম হলেও হবে না, বেশি ঠান্ডা হলেও হবে না। অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। সয়াবিন তেল 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মথে নেব। 5-6 মিনিট ধরে মথে নিতে হবে। আর হাফ কাপ দুধ বেঁচে গেছে, হাফ কাপ লেগেছে। 6 মিনিট আমি মথে নিয়েছি। এখন বল বানিয়ে এইরকম করে বলের উপর তেল লাগিয়ে রেস্টে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি না ফুলে তাহলে 2 ঘন্টাও রেখে দিতে পারবেন। কোনো গরম স্থানে রেখে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টা। আর এদিকে আমি ভিতরে পুরো রেডি করব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ। আর নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ। আর নিয়েছি স্বাদমতো লবণ। আর এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যানে আগে থেকে হাফ লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছে, বলক উঠে গেছে। এখন আমি এর মধ্যে কাস্টার্ডের মিশ্রণ এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নিব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। আস্তে আস্তে দেখুন ঘন হতে শুরু হয়েছে। যখন এরকম একদম ঘন হবে তখনই হয়ে যাবে। ভালোভাবে ফুটে উঠেছে আর ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। ডোটা ফুলে গেছে, দেখুন ডবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিব। দিয়ে ফ্রিতে নিয়ে আমি মোটা করে বড় রুটি বেলে নিব। ফ্রিতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, তাছাড়া ফ্রির সাথে আটকে যাবে। এখন বেলুন দিয়ে বেলে নিচ্ছি। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের করে বেলে নিয়েছি। এখন একটা গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। কোটার ঢাকনা অথবা কুকি কাটার যে কোনো কিছু দিয়ে কেটে নিলেই হবে, তাহলে নাস্তাগুলো সব সমান হবে। সবগুলো আমি এরকম করে কেটে নিব। তারপরে প্লেটে তুলে নিচ্ছি। এগুলোই ভাজার পরে আরও ফুলে বড় বড় হয়ে যাবে। কাটা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এর জন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে চট করে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন এইরকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো এরকম করে ভেজে তুলে নিয়েছি। ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এরকম করে নিয়ে নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি। কেটে কাস্টার্ডের মিশ্রণ আমি একটা পাইপিং ব্যাগে তুলে নিয়েছি। পলিথিন ব্যাগে তুলে নিলেও হবে। তুলে আমি এইরকম করে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। সবগুলোতে আমি এইরকম করে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি। সবগুলোতে দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই মজার এই নাস্তাগুলো। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, সকাল বিকেলের চায়ের সাথে খেতেও ভালো লাগবে। একদম সফট আর নরম তুলতুলে হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।